ভাই এই মুহূর্তে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন এফএস আলারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। ভাই আপনারা জানেন যে কয়েকদিন ধরে একটা ভিডিও ব্যাপক হারে ভাইরাল চলছে। সেই ভিডিওটা হলো আমাদের ফুরফুরা শরীফে পীরজাদা তোহা সিদ্দিকীর ভিডিও। তো কোনো একটা জলসা মেহফিলে স্টেজে পীরজাদা তোহা সিদ্দিকী আপনারা জানেন যখন বক্তব্য রাখে বম বাস্ট করে। তো পীরজাদা তোহা সিদ্দিকী কোনো একটা ইসলামের সবাই মঞ্চে উঠে বলছে রাজনীতি কে করবে মুসলমান, ঝগড়া কে করবে মুসলমান, মারছে কে মুসলমান, দাঙ্গা লাগাচ্ছে কে মুসলমান। রাত 12টার ওপরে উঠে রাত 12টার পর গাছের উপরে উঠে কে দেখছি তো মুসলমান। তার মানে কি রাত 12টার পর কোনো আমি কাউকে উল্লেখ করছি না, তার মানে কি ঝান্ডা লাগাচ্ছে রাত 12টার পর। কিন্তু এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে কিন্তু ভাইরাল চলছে। সেটাই নিয়ে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো বাংলার মানুষ কিছু মানুষ উনি বলতে চাইছে যে মুসলমান প্রত্যেকটা জিনিসে মুসলমান দাবি রাজনীতিতে নামতে চাইছে। ভালো করে বুঝবেন, সব করছে মুসলমান। সংখ্যালঘু আমরা পশ্চিম বাংলার কিছু জনগণ আছি, সাধারণ মানুষ আছে। বাংলাতে সবারই তার ভোট হয়নি। যাদের 18 বছর পেরিয়ে গেছে তাদের বাংলাতে ভোট হয়েছে, যাদের 18 বছর হয়নি যাদের 18 বছর পেরিয়ে গেছে তাদের ভোট হয়েছে, যাদের 18 বছর তাদের ভোট হয়নি। তো রাত 12টার সময় গাছে বেঁধে গাছের উপরে উঠে কারা পতাকা টাঙাচ্ছে, ভাই আমি কি বুঝতে পারছি। তো তোহা সিদ্দিকী বলতে চাইছি ও প্রত্যেকটা জিনিসে ঝামেলা অশান্তি, কারা রাজনীতি করছে, কারা ঝান্ডা ধরছে, কারা কাকে মারামারি খুনাখুনি করছে, সব এরা মুসলমান। তো এবারকার নওশাদ সিদ্দিকী তারপরে বক্তব্য বলছে এই যে সংখ্যালঘু আমরা কিছু মুসলমান আছি, তারা পার্লামেন্টে যাচ্ছে, সিপিএম বিজেপির সাথে তৃণমূলের সিটিং করার জন্য গিয়েছে, এই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়েছে। এটা রহস্য কি, আমি ভেতরের রহস্যটা কী আছে আমি বলতে পারবো না, যেহেতু বক্তব্যটা শুনলাম আমি নওশাদ সিদ্দিকীর। কিন্তু ভাই আপনাদের মতামত জানাবেন। এটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের ফুরফুরা শরীফে যে কল্যাণ বানার্জি শ্রীরামপুরে যে 3বার উনি এমপি হয়েছিলেন, 4বার এমপি হয়েছে, উনি কিন্তু পার্লামেন্টে গিয়ে ফুরফুরা শরীফের রেল লাইনে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আলোচনা করেছিলেন সেই রেল লাইন নিয়ে কিন্তু পার্লামেন্টে কিন্তু কল্যাণ বানার্জি মুখ খুলেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। এখন ব্যাপক হারে তোহা সিদ্দিকী যে হারে এখন মানুষের কাছে ভাইরাল হতে চলেছে, যে কথাগুলো যে বলছে কী করছে, সমস্ত জিনিস মুসলমান জড়িয়ে আছে। এই রহস্যটা কি তোহা সিদ্দিকী কাকে টার্গেট করলো অবশ্যই আপনারা জানাবেন।